চিকেন মোমো পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যায়। এটা অধিকাংশ মানুষই অনেক বেশি পছন্দ করে, আবার কিছু কিছু মানুষ আছে একটা কারণে এটা খেতে চায় না। আমি আজকে একটু ভিন্ন রকম স্টাইলে চিকেন মোমো করে দেখাবো। আশা করি ভিডিওটি দেখলে আপনারা একটু হলেও উপকৃত হবেন। এখানে আমি মোমো বানানোর জন্য মোমোর একটা ডো প্রয়োজন আছে। আমি এখানে ডোটা বানানোর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিলাম। এরপর আমি এখানে স্বাদ মতো কিছু লবণ দিলাম। এরপর আমি এখানে কিছু কাঁচা তেল দিয়ে দিব। আমি এখানে সয়াবিন তেলটা দিলাম। এরপর আমি সব রকম শুকনো উপকরণগুলোকে এই তেলের সাথে একটু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি একটা দলা পাকিয়ে দেখব। যখন দেখতেছি এখানে একটা দলা পেকে গেছে তাহলে বোঝা যাবে যে আমাদের এই শুকনো উপকরণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর আমি এটাকে অল্প অল্প করে কিছু পানি দিয়ে এটাকে আমি একটা ডো করে নিব। পানিটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে, কারণ এই ডোটা কিন্তু একেবারেই নরম করা যাবে না, আবার একদমই শক্ত রাখা যাবে না। যদি পানি একেবারে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দেখা যাবে এটা অনেক বেশি নরম হয়ে গেছে। তাই অল্প অল্প করে দিলে কিন্তু আপনার নিজেরই সুবিধা হবে ডোটা কেমন হবে সেটা বোঝার। এই তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি ডোটা কিন্তু এমনই হবে, খুব বেশি শক্তও না খুব বেশি নরম না। বেশি নরম হলে কিন্তু মোমোর যে শেপটা আছে ওটা দিতে পারবেন না, আর খুব বেশি শক্ত হলে কিন্তু ওটা খেতে ভালো লাগবে না। এই তো আমি এখন এটাকে ঢেকে এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো। আর এদিকে আমি যে মোমোর মোমোর পুর প্রয়োজন সেই পুরটা আমি রেডি করে নিচ্ছি। এটা হচ্ছে আমার আলাদা, কারণ এই পুরটা এটা কাঁচা দেওয়া হয় মোমোর মধ্যে। চিকেনের এই পুরটার সাথে আমি এটা জাস্ট তেলে ভেজে নিচ্ছি, আর নাহলে সব প্রসেসই সেম। আমি এখানে যা যা দিচ্ছি এর চাই তাও 2-3টা জিনিস অ্যাড করা হয়। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে এরপর সরষের তেল একটু গরম করে গরম তেল ওখানে দিয়ে এটাকে হাতে মেখে এরপর পুরটা রেডি করা হয়। এটা হচ্ছে ডিফারেন্ট। অনেকে কিন্তু আছে দেখা যাচ্ছে এই পুরটা যখন কাঁচা থাকে তাহলে সেজন্য খেতে চায় না, কিন্তু আমি আজকে এটাকে এভাবে করলাম যেহেতু আমার মেয়েও খেতে চায় না যখন পুরটা কাঁচা থাকে, আর মেয়ের বাবাও খেতে চায় না, তাদের সুবিধার্থে আমি আজকে এভাবে করলাম। আসলে কিন্তু এভাবে করলে অনেক ভালো হয় খেতে, আর এভাবে করলে কি হয় সবাই কিন্তু একদম স্বাচ্ছন্দ্যে খেতে পারে। তাই আমি এখানে একটা পুর রেডি করে নিচ্ছি। এখানে আমি চিকেন কিমা করে নিলাম। আমি কিমাটা ব্লেন্ডার করেছি, এটা চাইলে কিন্তু শিলপাটায় বেটে নেওয়া যাবে। এখানে আমি চিকেন কিমাটা 1 কাপ পরিমাণ দিলাম। এরপর আমি এটাকে তেলে কিছুক্ষণ ভেজে নিলাম, সয়াবিন তেলের মধ্যে ভেজে। এরপর আমি এখানে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, এরপর আমি একটা আলুকে গ্রেট করে দিলাম। এরপরে ওগুলো দিয়েও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ভেজে নিলাম চিকেনের সাথে। এরপর আমি এখানে সব রকম গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আমি হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম অল্প, আমি এখানে গরম মশলা গুঁড়া দিলাম। এগুলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এখানে আমি একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে আমার আদা রসুন বাটাটা শুরুতে দেওয়ার কথা একদমই মনে ছিল না। তাই আমি এখানে শুধু তাওয়ার মধ্যে যে হালকা তেলটা ছিল এখানে দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর আমি এটাকে চিকেনের সাথে মিশিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই পুরটা রেডি করে নিব। একটু সময় নিয়ে করতে হবে, তাহলে কিন্তু দেখবেন খেতে ভালো লাগবে। এটা আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি, কিন্তু এখানে খুব শর্টলি দেখাচ্ছি, যে না হলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। আমার যখন পুরটা একদম রেডি হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে কিছু ধনেপাতা অ্যাড করে দিলাম। ধনেপাতাটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে এটাকে ঠিক 5 মিনিট একটু চুলায় রাখবো। এরপর কিন্তু আমি নামিয়ে ফেলবো এবং এরপরে কিন্তু হয়ে যাবে আমাদের চিকেন মোমোর একদম পুরটা রেডি। এভাবে করলে একটু স্বাচ্ছন্দ্যে খাওয়া যায়, অনেকে আছে হয়তো খেতে চায় না। এরপর আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটাকে আমি হাফ নিয়ে নিলাম। এটা আমি একটা বড় সাইজের একটা রুটির মতো বেলে নিব। এরপর আমি এমন একটা স্টিলের গ্লাস নিয়ে এটাকে একদম সবগুলো মাপ মতো হওয়ার জন্য এভাবে মাপ করে করে ছোট ছোট মতো লুচির মতো কেটে নিব। মানে এটা একটা ছোট লুচি আকৃতি হয়ে গেছে, তাহলে দেখা যাবে সবগুলো মোমো কিন্তু একদম সেম সাইজে হবে। যদি আলাদা করেও বেলা যায়, আলাদা করেও লুচির মতো বেলা যায়। আমার থেকে এটা এভাবে ইজি মনে হয়েছে তাই আমি এভাবে করেছি। আপনারা এভাবে ট্রাই করবেন, এভাবে কিন্তু অনেকটা ইজি মনে হয়, তাহলে কিন্তু সবগুলো সেম সাইজ হয়। আর দেখেন এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটা রাখা যাবে না। এটা আমারটা দেখতেছিনি কেমন হয়েছে, ঠিক এমনটাই রাখতে হবে। এই তো আমি দেখিয়ে দিচ্ছি। এই তো আমি এবার সবগুলা লুচি কেটে নিলাম। এরপর আমি এগুলো দিয়ে মোমো তৈরি করে নিব। আমি এখন এখানে কিছু পুর দিয়ে দিলাম। পুরটা একদম মাঝ বরাবর দিতে হবে, খুব বেশি পুর দেওয়া যাবে না, তাহলে কিন্তু মোমোর যে শেপটা সেটা করতে
খুব বেশি অসুবিধা হবে। এরপর আমি এটাকে 2 সাইড থেকে নিয়ে আমি মাঝখান বরাবর একটু প্রেস করে দিব। এরপর আমি ডান হাত দিয়ে শাড়ির কুচি মতো 3টা ভাঁজ করব এবং বাঁ হাত দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে প্রেস করে দিব। সেম প্রসেসে আমি আরেক পাশ থেকেও এভাবে আমি বাঁ হাত দিয়ে কুচি করে নিব এবং ডান হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে প্রেস করে নিব। এরপর আমি শেষ পর্যায়ে আমি আবার খুব ভালোভাবে একটু প্রেস করে দিচ্ছি যাতে আমার এটা খুলে না আসে। মোমো তো অনেক রকমই করা যায়, আসলে আমার কাছে এভাবে ইজি মনে হয় তাই আমি এভাবে করি। আমার এটা চাইলে আপনারা অন্যান্যভাবেও করতে পারবেন, অনেক রকমই তো ডিজাইন আছে। আমার থেকে এভাবে ইজি মনে হয়েছে, এটাও আমার থেকে খুব বেশি ইজি লাগে তাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো আমি এই প্রসেসে আমার সবগুলো মোমো রেডি করে নিলাম। এখন আমি একটা স্ট্রেনারে এগুলো দিয়ে দিব। আমি আপনাদের দেখার বোঝার সুবিধাতে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এরপর আমি আজকে এটা আমার রাইস কুকারের যে পাতিলটা ছিল ওখানে বসাবো। আমার রাইস কুকারের যে স্ট্রেনার আছে আমি ওখানে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, তাহলে দেখা যাবে মোমোগুলো যখন হয়ে যাবে এগুলো আমার থেকে তুলতে অনেক বেশি সুবিধা হবে। যদি একটু তেল দেওয়া হয় তাহলে ওগুলো লেগে যায় না পাত্রের সাথে। এই তো আমি একে একে সবগুলো মোমো এখানে দিয়ে দিলাম। আমি আগে থেকে এখানে কিছু পানি গরম করে রেখেছিলাম। এখন আমি স্ট্যান্ডারটা এখানে বসিয়ে আমি এটাকে 10 থেকে 15 মিনিট এটাকে স্টিম করে নিলেই হয়ে যাবে আজকের মতো আমাদের চিকেন মোমো। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্টলি ভাবে আমার এই মোমোগুলো হয়েছে। আমি আপনাদেরকে একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এই তো এটা হচ্ছে আমার সবগুলো মোমোর ফাইনাল লুক। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর এভাবে যদি মোমো আপনারা রেডি করেন তাহলে কিন্তু খেতেও অনেক ভালো লাগবে, আসলে অনেক বেশি মজা ছিল। তো ভিডিওটি ভালো লাগলে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।